ডিয়ার লার্নার্স, আমি আজকে আপনাদের শেখাবো 15টি ফ্রেজাল ভার্বস যেটা রিলেটেড হচ্ছে ড্রেস অথবা শুজ এগুলোর সাথে। যেমন কোনো একটা ড্রেস পরিধান করা, কোনো একটা ড্রেস খুলে ফেলা, অথবা কোনো শুজ পরা বা খুলে ফেলা, এই ধরনের কি আমি 15টি ফ্রেজাল ভার্বস আমি আজকে আপনাদের শেখাবো। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওয়্যার আউট। ওয়্যার আউট মানে হচ্ছে এরকম, যখন আমরা কোনো একটা নতুন একটা জামা কিনি অথবা আমরা কোনো শুজ যখন কিনি আমরা, তখন ওই ওই জিনিসটাকে মানে ওই পোশাকটাকে অথবা ওই জুতাটাকে এত মানে যতদিন পর্যন্ত ব্যবহার করা যায় ততদিন পর্যন্ত পরা, যতদিন পর্যন্ত ড্রেসটা ব্যবহারের অযোগ্য না হয়ে যায় বা ড্রেসটা ছিঁড়ে না যায়, বেশি পুরনো হয়ে না যায়, ততদিন পর্যন্ত পরার ক্ষেত্রে আমরা বলি ওয়্যার আউট। মানে ওয়্যার আউট মানে হচ্ছে একটা ড্রেস বারবার পরা যতদিন পর্যন্ত কি ওই ড্রেসটা ছিঁড়ে না যায় বা নষ্ট হয়ে না যায়, এরকম অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে ওয়্যার আউট। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আই হ্যাভ ওর্ন আউট মাই শুজ। এখানে দেখেন আই হ্যাভ ওর্ন আউট মাই শুজ, এটা দ্বারা বোঝা হচ্ছে আমার শুজটা যতদিন পর্যন্ত পরা গেছে আর কি, যতদিন পর্যন্ত ছিঁড়ে না গেছে বা একেবারে নষ্ট না হয়ে গেছে ততদিন পর্যন্তই কি আমি আমার শুজটাকে পরছি, এটা বুঝাইছে। মানে এমন এটার অর্থ এরকম না যে আমি একটা ড্রেস কিনলাম অথবা শুজ কিনলাম, কিনে 2 দিন পরে ফালাই দিলাম, এরকম না। মানে ওয়্যার আউট মানে কি যতদিন পর্যন্ত ওই জিনিসটা পরা যায়, ব্যবহার করা যায়, ততদিন পর্যন্তই কি ব্যবহার করার অর্থে আমরা বলি ওয়্যার আউট। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, আই হ্যাভ ওর্ন আউট মাই টি শার্ট। মানে হচ্ছে কি আমি টি শার্টটা কি অনেকবার পরছি, মানে যতদিন পর্যন্ত পরা যায়, নষ্ট না হয়ে যায় ততদিন পর্যন্ত কি আমি আমার টি শার্টটা পরছি, সেটা। সো ওয়্যার আউট এর অর্থ আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ অন। তো হ্যাভ অন মানে কি, হ্যাভ অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা, টু ওয়্যার। যেরকম আমি যদি বলি ক্যান আই হ্যাভ অন ইউর টি শার্ট, মানে কি আমি তোমার টি শার্টটা কি পরতে পারি কিনা জানতে চাইলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ অন ইউর হ্যাট, মানে তোমার টুপিটি পরো, সেটা। সো হ্যাভ অন মানে কি, হ্যাভ অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পুট অন। পুট অন মানে অর্থ কি পরিধান করা। হ্যাভ অন আর পুট অন দুইটার অর্থই একই রকম। পুট অন অর্থ কি পরিধান করা, পুট অন ইউর টি শার্ট অথবা আই উইল পুট অন মাই শার্ট। সো হ্যাভ অন মানেও পরিধান করা, পুট অন মানেও অর্থ কি পরিধান করা। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রেস আপ। ড্রেস আপ মানে হচ্ছে একটু ভালো বা সুন্দর জামা কাপড় পরা, এরকম অর্থে আমরা ড্রেস আপ ব্যবহার করি। যেরকম আমরা যদি কোনো একটা প্রোগ্রামে যাই তখন কিন্তু আমরা একটু সুন্দর ড্রেস পরি। আমরা সবসময় বাসায় যেটা পরি সেটা পরে আমরা কোনো প্রোগ্রামে যাই না, অথবা বাসায় যখন কোনো মেহমান আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা একটু ভালো ড্রেস পরি, অথবা সুন্দর নতুন যেটা সেটাই পরি। তো এটারই কি বলে ড্রেস আপ। যেমন আমি যদি বলি ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, অথবা ওয়েট ফর 5 মিনিটস, অথবা আমার জন্য 5 মিনিট অথবা 5 মিনিট অপেক্ষা করো। আই হ্যাভ টু ড্রেস আপ, আমাকে কি ড্রেস আপ করতে হবে। মানে আপনি বাইরে হয়তোবা কোনো একটা প্রোগ্রামে যাবেন অথবা কোথাও ঘুরতে যাবেন, তখন কাউকে বলেন যে আমার জন্য অপেক্ষা করো, আমাকে একটু কি ভালো জামা কাপড় পরতে হবে, মানে ড্রেস আপ করতে হবে, কারণ আমি বাসায় যেটা পরে থাকি সেটা পরে আমি কোথাও ঘুরতে যাব না, স্বাভাবিক। সো এক্ষেত্রে কি বলছি, আই হ্যাভ টু ড্রেস আপ। তারপরে ধরুন সাপোজ আপনি আজ আপনার বার্থডে, তখন আপনার আম্মু অথবা কেউ বললো মানে তোমাকে একটু ভালো জামা কাপড় পরার জন্য, কারণ আজকে তোমার বার্থডে, অনেক লোক আসতে পারে, সরকার একটা প্রোগ্রাম হতে পারে বাসায়, সেক্ষেত্রে বললো ইটস ইউর বার্থডে টুডে, ইউ শুড ড্রেস আপ। মানে আজ তোমার বার্থডে, তোমার কি ড্রেস আপ করা উচিত, মানে একটু ভালো সুন্দর জামা কাপড় পরা উচিত, সেটা বললো। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে টেক অফ। টেক অফ অর্থ হচ্ছে পুট অন এর অপোজিট অর্থ, মানে কোনো কিছু খুলে ফেলা, সেটা ড্রেস হতে পারে, শুজ হতে পারে। যেমন পুট অন অর্থ পরিধান করা, টেক অফ অর্থ কি খুলে ফেলা। যেরকম আমি যদি উদাহরণে বলি আই টুক অফ মাই হ্যাট, মানে কি আমি আমার টুপিটা কি খুলে ফেলছিলাম, সেটা। অথবা আমি বললাম আই টুক অফ মাই শার্ট, আমি আমার শার্টে খুলে ফেলছিলাম। পুট অন অর্থ হচ্ছে পরিধান করা, মানে পুট অন অথবা হ্যাভ অন অর্থ পরিধান করা। আর টেক অফ অর্থ হচ্ছে খুলে ফেলা, মানে যে কোনো ড্রেস হতে পারে, শুজ হতে পারে, এগুলো কি খুলে ফেলা, সেটার ক্ষেত্রে আমরা বলি টেক অফ। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে
জিপ আপ, জিপ আপ মানে হচ্ছে চেন লাগানো, যেমন অনেক জ্যাকেটে কিন্তু চেন থাকে অথবা প্যান্টের চেন থাকে। সো জিপ আপ অর্থ হচ্ছে চেন লাগানো। যেরকম আমি যদি বলি জিপ আপ ইউর জ্যাকেট, মানে তোমার জ্যাকেটের চেন লাগাও। যে জ্যাকেটগুলোতে দেখবেন অনেক সময় যে চেন থাকে, চেন খোলানো যায়, লাগানো যায়। সো চেন লাগানোকে আমরা কি বলি? জিপ আপ। তারপর যেটা আছে সেটা হচ্ছে বাটন আপ। বাটন আপ হচ্ছে বোতাম লাগানো, যেমন অনেক শার্ট অথবা অনেক জ্যাকেটে কিন্তু বোতাম সিস্টেম থাকে, বোতাম লাগাই, অথবা শার্টে অবশ্যই বোতাম থাকে। সে বোতাম লাগানোকে আমরা কিভাবে বলি? বাটন আপ। যেরকম আমি যদি বলি আই ফরগট টু বাটন আপ মাই শার্ট, মানে কি আমি আমার শার্টের বোতাম লাগাতে গিয়ে ভুলে গেছিলাম। সো জিপ আপ মানে হচ্ছে কি চেন লাগানো, যে মানে যে জিনিসটা চেন থাকে যেগুলা যে ড্রেসে, মানে সেক্ষেত্রে আমরা বলি জিপ আপ। আর যেগুলো বোতাম থাকে সেটাকে কি বলি আমরা? বাটন আপ, মানে বোতাম লাগানো। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে ডু আপ। ডু আপ হচ্ছে মানে এটার অর্থ বোঝায় চেন লাগানো বা বোতাম লাগানো দুটেই। এটা জিপ আপ আর বাটন আপ আর দুইটার অর্থই বহন করে হচ্ছে ডু আপ। ডু আপ দ্বারা দুইটাই বোঝায়। যেমন আমি যদি বলি ডু আপ ইউর জ্যাকেট, মানে এখানে হইতে পারে আমি বললাম তার চেন লাগাও অথবা বোতাম লাগাও, যেটা ডু আপ দ্বারা কি চেন লাগানো বা বোতাম লাগানো দুইটাই বোঝায়। সো আমাদের খেয়াল রাখতে হবে, জিপ আপ মানে চেন লাগানো, আর বাটন আপ মানে হচ্ছে বোতাম লাগানো, আর ডু আপ অর্থ কি চেন লাগানো বা বোতাম লাগানো, দুইটার যে কোনো একটাই হতে পারে, যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে রুল আপ। রুল আপ মানে হচ্ছে কোনো কিছু একটু ফোল্ড করা, মানে ভাঁজ করে ছোট করা। যেরকম আমি যদি বলি যে এখন আমার জামার যে হাতা আছে দুটা, আমি কিন্তু রুল আপ করছি, মানে ফোল্ড করে কিন্তু আমি ছোট করছি। এটা খুললে কিন্তু এতটুকু হইতো, কিন্তু আমি কি করছি ফোল্ড করে কি ছোট করে নিয়েছি। সো এটা কি বলে? রুল আপ, মানে ভাঁজ করে কি কোনো কিছু ছোট করা। আমার দোনো হাতায় কিন্তু দেখেন রুল আপ করা। সো রোল আপ মানে হচ্ছে কি কোনো কিছু ফোল্ড করে কি ছোট করা, সেটা জামার হতে পারে অথবা প্যান্টের, ট্রাউজার্সের, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। যেরকম আমি যদি উদাহরণে বলি আই রুলড আপ দ্য স্লিভস অফ মাই শার্ট, মানে কি আমি শার্টের কি হাতাটা কি রুল আপ করছিলাম সেটা। যেমন আমি কিন্তু রুল আপ করছি আমার এই গেঞ্জি যেটা আমি পরে আছি সেটার হাতা। তারপর যেটা আছে সেটা হচ্ছে রুল ডাউন। রুল আপ মানে হচ্ছে কোনো কিছু ফোল্ড করে ছোট করা। রুল ডাউন মানে হচ্ছে এই ফোল্ডটা কি খুলে ফেলা। আমরা যদি এখন এটা খুলে ফেলি, খুললে কিন্তু এতটুকু হবে। সো রুল আপ মানে কি কোনো কিছু ফোল্ড করে উপরে ওঠানো, মানে ছোট করা। আর রুল ডাউন মানে কি সে ফোল্ডটা কি খুলে ফেলা। সো আশা রাখি আপনারা বুঝতে পারছেন রুল আপ আর রুল ডাউন দ্বারা কি হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে থ্রো অন। থ্রো অন মানে হচ্ছে কোনো কিছু খুব দ্রুত পরা। যেমন আমার যদি অনেক সময় অনেক তাড়া থাকে, আমি খুব দ্রুত কিন্তু জামা কাপড় পরে বের হয়ে যাই। সো থ্রো অন মানে কি কোনো কোনো ড্রেস মানে খুব কি দ্রুত পরা, সেটা বোঝায়। যেমন আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, হয়তো হাতে 10 মিনিট সময় আছে, তখন আমি কি করি খুব দ্রুত কিন্তু শার্ট প্যান্ট পরে আমি বের হয়ে যাব, স্বাভাবিক এটা। সো সেক্ষেত্রে আমরা কি বলি? থ্রো অন, মানে খুব দ্রুত পরিধান করা সেটা। যেরকম আমি যদি উদাহরণে বলি আই থ্রি ওয়ান মাই টি শার্ট অ্যান্ড ওয়েন্ট আউট, মানে আমি খুব দ্রুত কি আমার টি শার্টটা পরে বের হয়ে গেছিলাম। মানে হয়তো বা বাইরে আপনি খেলতে যাবেন অথবা কোথাও যাবেন, সময় কম, এখানে খুব দ্রুত আপনি টি শার্টটা পরে কি বের হয়ে গেছেন, সেটা বুঝাইছে থ্রো অন দ্বারা। সো থ্রো অন দ্বারা কি বোঝায়? কোনো কিছু কি খুব দ্রুত পরিধান করা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়্যার ইন। ওয়্যার ইন অর্থ হচ্ছে আমরা যখন কোনো একটা নতুন জুতা কিনি অথবা কোনো শার্ট কিনি, কোনো জামা কাপড় কিনি, অনেক সময় কিন্তু হয় যে প্রথমে কিন্তু একটু কমফোর্টেবল ফিল করি না, টাইট থাকে, অথবা জুতা কিনে জুতাটা একটু শক্ত থাকে, অথবা একটু মানে পরতে একটু কষ্ট হয়। কিন্তু আস্তে আস্তে যখন আমরা সেটা বারবার করি তখন কিন্তু সেটা ঠিক হয়ে যায়। সো এক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ওয়্যার ইন। মানে ওয়্যার ইন অর্থ হচ্ছে কোন একটা জিনিস কেনার পরে কি বারবার পরা, যতদিন পর্যন্ত কি সেটা ভালোভাবে ফিট না করে বা আপনি কমফোর্টেবল ফিল করেন ততদিন পর্যন্ত। যেরকম আমি যদি উদাহরণে বলি দা শুজ আর স্টিপ রাইট নাও, মানে জুতাটা কি এখনো কি শক্ত, মানে কিনছি হয়তোবা পরতে এখন একটু শক্ত লাগে। বাট ইফ আই ওয়্যার দেম ইন দে উইল ফিল বেটার, মানে কিন্তু আমি যদি এটা বারবার করি তখন কি সেটা ঠিক হয়ে যাবে। সো ওয়্যার ইন মানে হচ্ছে কি কোনো কিছু কেনার পরে যতদিন পর্যন্ত সেটা ঠিক না হয় বা ভালোভাবে ফিট না করে ততদিন পর্যন্ত পরা, বারবার পরা, সেটাকে আমরা বলি ওয়্যার ইন।
যেরকম আমি আরেকটু উদাহরণ বলে, ইটস অলওয়েজ পেইনফুল ওয়ারিং ইন নিউ শুজ, মানে কি এটা সবসময় কি যন্ত্রণাদায়ক ব্যথাদায়ক কি নতুন শুজটা কি বারবার পরা, মানে কমফোর্টেবল ফিল করার আগ পর্যন্ত বা ভালোভাবে ফিট হওয়ার আগ পর্যন্ত যখন আমরা বারবার পরি সেটা বোঝাইছে। সো ওই সময়টা কিন্তু পরা স্বাভাবিকভাবে একটু পেইনফুল, কারণ আপনি যখন জুতা কেনেন শক্ত যে সময় থাকে ওই সময় যদি আপনি বারবার পরেন আপনার পায়ে ব্যথা পাবেন, অথবা জুতা যদি একটু চাপা থাকে যেটা মানে কি ভালোভাবে ফিট করার আগ পর্যন্ত পরলে স্বাভাবিকভাবে কিন্তু আপনি পায়ে হার্ট হবেন বা ব্যথা পাবেন। সো এটা কি সবসময় পেইনফুল। তারপর যেটা আছে সেটা হচ্ছে র্যাপ আপ। র্যাপ আপটা হচ্ছে এটা আমরা সাধারণত এটা আমরা সবসময় উইন্টার সিজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মানে র্যাপ আপ মানে হচ্ছে খুব ভালোভাবে নিজেকে ঢেকে ফেলা কাপড় চোপড় দিয়ে, যেমন হাত মোজা পরা, পা মোজা পরা, জ্যাকেট পরা অথবা কানটুপি পরা, সবভাবে এরকম ভাবে র্যাপ আপ করা যেন আমার ঠান্ডা না লাগে। মানে বাইরে যখন খুব ঠান্ডা থাকে বেশি পরিমাণে তখন কিন্তু আমরা র্যাপ আপ করি, মানে এত জামা কাপড় পরি জানি আমার শরীরে শীত নাই লাগতে পারে, আমি ঠান্ডা জানি নাই অনুভব করতে পারি। সো র্যাপ আপ মানে হচ্ছে কি নিজেকে জামা কাপড় দিয়ে ঢেকে ফেলা জানি শীত না লাগে, সেটা বোঝায়। সো আমি যদি একটা উদাহরণ দিই, র্যাপ আপ ওয়েল, ইটস কোল্ড আউটসাইড, মানে আমাকে কেউ বললো যে ভালোভাবে র্যাপ আপ করো বা জামা কাপড় পরো কারণ বাইরে ঠান্ডা, সেটা বুঝাইছে। আর তারপর যদি আরেকটা উদাহরণ আমি বলি, কিপ দ্য বেবি অয়েল র্যাপড আপ ইন দ্য মর্নিং, মানে সকালে কি বেবিকে কি খুব ভালোভাবে জামা কাপড় দিয়ে ঢেকে রেখো, র্যাপ আপ করো, কারণ উইন্টার সিজনে কিন্তু ঠান্ডাটা বেশি থাকে সকালের সময়তে। এখানে বললো কিপ দ্য বেবি অয়েল র্যাপড আপ ইন দ্য মর্নিং, মানে বেবিটা কি ভালোভাবে কি র্যাপ আপ করে রেখো, ভালোভাবে জামা কাপড় পরিয়ে ঢেকে রেখো, সেটা বুঝাইছে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে কিক অফ। কিক অফ মানে হচ্ছে টেক অফ শুজ, মানে কি জুতা খোলার ক্ষেত্রে আমরা বলি আমরা চাইলে কিক অফ ব্যবহার করতে পারি, মানে খুলে ফেলা। আমরা কিন্তু কোনো শার্ট কিক অফ করি না অথবা প্যান্ট কিক অফ করি না, আমরা মানে জুতার ক্ষেত্রে আমরা স্পেসিফিক এটা ব্যবহার করি। কিক অফ মানে কি জুতা খুলে ফেলা, টেক অফ শুজ। যেমন আই কিকড অফ মাই শুজ, মানে কি আমি আমার জুতা খুলে ফেলেছিলাম, সেটা বুঝাইছে। সো কিক অফ মানে কি খুলে ফেলা, সেটা জুতার ক্ষেত্রে, কোনো শার্ট প্যান্ট এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, শুধু জুতার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে ট্রাই অন। ট্রাই অন মানে হচ্ছে কি কোনো কিছু ট্রায়াল দেওয়া, মানে আমরা যখন দোকানে কোনো একটা শার্ট কিনতে যাই তখন কিন্তু আমরা বারবার এটা ট্রায়াল দিয়ে দেখি, পরে দেখি যেটা আমাকে কিরকম লাগে অথবা ভালোভাবে ফিট হয় নাকি আমার সাথে। সো এক্ষেত্রে ট্রায়াল দেওয়াকে আমরা কিভাবে বলি, ট্রাই অন। যেমন ইউ শুড ট্রাই দিস জ্যাকেট অন, মানে কি তোমার এই জ্যাকেটটাকে একটু ট্রায়াল দেওয়া উচিত। যেমন দোকানে গেলেন তখন আপনাকে সেলসম্যান বললো বা আপনার সাথে যে আছে সে বললো তোমার কি এটা কি ট্রায়াল দেওয়া উচিত, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, ইউ শুড ট্রাই দিস জ্যাকেট অন। মানে ট্রাই অন দ্বারা কি বোঝায়, কোনো কিছু ট্রায়াল দেওয়া, কোনো একটা ড্রেস জুতা যাই হোক ট্রায়াল দিয়ে দেখা যে সেটা কি ভালোভাবে ফিট করে নাকি, এরকম অর্থে আমরা কি ব্যবহার করি, ট্রাই অন। সো আশা রাখি আপনারা বুঝতে পারছেন এই ফ্রেজ গুলা, এবং এগুলা কোথাও নোট ডাউন করে রাখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো।